বিএনপি নেতাদের দীর্ঘ 17 বছরের অপেক্ষা যেন শেষ হতে চলেছে, কারণ লন্ডনের নির্বাসন ভেঙে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন খবরেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দলটির নেতাকর্মীদের মধ্যে। আসন্ন জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার ফেরার গুঞ্জন, আর সেই গুঞ্জনকেই এবার প্রায় নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমদ বলেন, নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি বলেন, খুব শীঘ্রই নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে। দলীয় প্রস্তুতিও এখন চূড়ান্ত পর্যায়ে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কোন আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান? এমন প্রশ্নে বিএনপির এই শীর্ষ নেতা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশ নেবেনই। তিনি আগেই সাক্ষাৎকারে তা স্পষ্ট করেছেন। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি পরে দলের সিদ্ধান্তে নির্ধারিত হবে। তারেক রহমান বাংলাদেশের যে কোনো আসন থেকেই প্রার্থী হতে পারেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা চাই তিনি নির্বাচনে অংশ নিন, কারণ দলের মনোবল তার উপস্থিতিতে বহুগুণ বেড়ে যায়। তিনি আরো জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি অক্টোবর মাসের মধ্যেই 200 আসনে প্রার্থী চূড়ান্ত করবে। তরুণ নেতৃত্বকে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাবেক ও বর্তমান ছাত্রনেতা, যুবনেতা এবং এলাকায় জনপ্রিয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী যদি দলের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিএনপি? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আশা করি কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে একক প্রার্থী নির্ধারণ করতে পারবো। তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি নভেম্বর মাসে তারেক রহমান দেশে ফেরেন, তাহলে তা হবে বিএনপির রাজনীতিতে এক যুগান্তকারী মোড়। 17 বছরের অপেক্ষার পর তার দেশে ফেরা শুধু দলের নয়, বদলে দিতে পারে গোটা দেশের রাজনীতির গতিপথকেও। ফারিন রহমান প্রীতি, এনটিভি।